হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। শুভ সকাল। তো বন্ধুরা দেখো আমার সবজিগুলো কি সুন্দর হয়েছে। বাঁধাকপি, ফুলকপি সব সুন্দর সুন্দর হয়েছে। তা আজকে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আমার কত আলু শাক হয়েছে। এই আলুর শাক আজকে কিছুটা তুলে নেব। আমি এই বস্তা গ্রো ব্যাগ করেছি, করে এর মধ্যে লাগিয়েছি। এর আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো এই আলু শাকগুলো খেতে খুব ভালো লাগে আর খুব কচি কচি হয়েছে। আজকে কিছুটা আলু শাক তুলে নেব। গাছের মানে শাকটা তুলে নিলে গাছগুলো ভালো হবে। আমি এই প্রথম আলু শাক লাগালাম, তো গাছগুলো খুব ঘন হয়ে গেছে। আমি কিছুটা শাক তুলে নেব, রান্না করব। আমার ছেলের শাক প্রতিদিন লাগে। এরকম গাছ লাগিয়ে শাক খেতে কি ভালো লাগে বলো? যতটুকুই হোক। কি কচি কচি হয়েছে আলু শাকগুলো, একদম এত কচি হয়েছে। এ দেখো কতটা শাক তুলে নিয়েছি। এই গাছগুলো আমি লাগিয়েছি, এগুলো ড্রামের মধ্যে, জলের ড্রামের মধ্যে। দেখো কত শিকড় হয়েছে। আলু হবে কিনা জানি না, শাকগুলো তো খাওয়া যাবে। আর প্রথম লাগিয়েছি, কি ভালো লাগছে। তো বন্ধুরা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো যে কে কে আলুর গাছ লাগিয়েছো আর আলুর শাক কে কে খেতে ভালোবাসো। আলুর শাক খেতে খুব ভালো লাগে। আমি আজকে রান্না করব। তো আমার রান্নার চ্যানেলটা তোমরা দেখবে। রান্নাতে আমি এই আলুর শাকটাই আজকে রান্না করব। আমার একটা রান্নার চ্যানেল আছে, মিনি কিচেন, যেটাতে আমি রান্না শেয়ার করি সবার সঙ্গে। আর আলু বসানোর সময় আমি গোবর মাটি, এটা এই গ্রো ব্যাগ করেছি। দেখো এই যে গ্রো ব্যাগ করেছি বস্তা দিয়ে। এর মধ্যে গোবর দিয়েছি, মাটি আর খোল দিয়েছি। এই দিয়ে আমি এই গাছগুলো লাগিয়েছিলাম, মানে আলুগুলো লাগিয়েছিলাম। আর আলুগুলো যেগুলো গাছ বেরিয়েছিল সেগুলো কেটে কেটে আমি লাগিয়েছিলাম। তাই দেখো কত গাছ হয়েছে। এই দেখো কত শাক হয়েছে। দেখো আলু হবে কিনা জানি না খুব একটা, কিন্তু শাকগুলো তো আমরা খেতে পারবো বলো। ওই দেখো গাছগুলো কি লকলকে হয়েছে। আমি এর আগে অল্প একটু তুলেছিলাম, অন্য শাকের সঙ্গে মিক্স করে খেয়েছি। আর আজকে দেখো এক ঝুড়ি শাক হয়ে গেছে। আজকে অন্য কিছু তুলতে হবে না, মানে এই শাক দিয়ে হবে আজকে। তো বন্ধুরা আমার এই আলুর গাছগুলো কেমন লাগলো, আলুর শাক বা আলুর গাছ, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর চাষি বন্ধু ভাইদের বলছি, তোমরা একটু জানিও যে কি খাবার দিতে হবে আর কতদিন পরে তুলবো, কি করে করব। বাংলাদেশে আমার অনেক চাষি বন্ধুরা আছে, তাদেরকে বলছি। তারা সবজি চাষ করে, এত ভালো লাগে দেখে, মনে হয় সব রকম সবজি করি ওদের মতো করে, কিন্তু আমাদের এতটা হয় না। এবার জন্য ফুলকপি, বাঁধাকপি, এই আলু এগুলো লাগিয়েছি। কতটা কি হয় জানি না, কি হবে বলতে পারবো না। সব রকম সবজি লাগিয়েছি, কতটা কি হবে বলতে পারবো না। এই দেখো কত বোতে শাক হয়েছে এর মধ্যে। তো বোতে শাকগুলো আজকে কিছুটা তুলে নেব। এইগুলো অন্য গাছগুলো কি হবে। দেখো কত সুন্দর বোতে শাক হয়েছে। দেখো লকলকে হয়েছে একদম। এর মধ্যে আমি লঙ্কা চারা লাগিয়েছি। একটা কচু গাছ হয়েছে, এখান থেকে হয়তো কচু গাছ হবে বেশি করে। এই ক্যারেটটা অনেক বড়, ছোট নয়, অনেকটা বড়। তো আমি এই আলু শাকের সঙ্গে আমি কিছুটা বোতে শাক তুলে নিলাম। এই দেখো বেগুন গাছগুলো কত সুন্দর হয়েছে। দেখো লকলকে হয়েছে। এখানে পালং শাক হয়েছে, এখানে একটা বোতে শাক হয়েছে। এটা মাথাটা কেটে নেব, এত কচি হয়েছে শাকগুলো। দেখো এক ঝুড়ি শাক হয়ে গেল আজকে রান্নার মতো। এরকম করে নিজের লাগিয়ে শাক তুলতে কি ভালো লাগে বলো। তোমরা আমার ভিডিওটা ফলো করো অবশ্যই বন্ধুরা। সবাই সবার ভিডিও না দেখলে পারে ভিডিওগুলো কি করে হবে বলো। এই যে টমেটো গাছে ফুল চলে এসছে, টমেটো চলে এসছে। দেখো দুই একটা করে টমেটো ধরেছে। তা আমি এই শাকটা তুলে নিলাম। আর আজকে কিছু তুলবো না, লঙ্কা আজকে আছে, লঙ্কা তুলবো না। এই আলু শাক তোলার জন্য তোমাদের সঙ্গে ভিডিওটা করলাম।
আমার আলু শাকগুলো তোলার খুব ইচ্ছে ছিল যে কবে বড় হবে, কবে তুলবো। তো আমার বড় হয়ে গেছে, একটু তুললাম আজকে রান্না করার জন্য। আর খুব ভালো লাগছে আমার যে আমি এতগুলো আলু শাক তুলতে পেরেছি। আলু পাই না পাই সেটা আমার কোনো দুঃখ নেই, কিন্তু শাক, কিছুটা শাক তুলে নিলাম। আর এই গাছগুলোই আলু হবে মনে হচ্ছে। দেখো কত সুন্দর হয়েছে গাছগুলো। এগুলো আমি ড্রামের মধ্যে বসিয়েছি। এছাড়াও আমি দেখো এই বস্তার গাছগুলো আরও বড় বড় হয়েছে। কিছুটা শাক তুলে নিলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা, তাহলে আমার খুব ভালো লাগবে। আমি চেষ্টা করছি। দেখো রসুন পাতা হয়েছে কত, এগুলো চাউমিনে পাস্তার মধ্যে খাওয়া যাবে। কত রসুন পাতা হয়েছে দেখেছো। আর এই গাছটা আমার বহু পুরনো লঙ্কা গাছ। দেখো 2-1টা করে লঙ্কা ধরেও আছে। এই লঙ্কাটা লাল হয়ে গেছে, এটা উঠিয়ে নিব। এখানে একটা লাল হয়ে গেছে, দেখো এই দেখো লাল লাল হয়ে গেছে লঙ্কাগুলো। এখান থেকে আমি যখন লঙ্কা থাকে না তখন 2-1টা করে এখান থেকে তো উঠিয়ে নিই। দেখো এই লঙ্কাগুলো একদম লাল লাল হয়ে গেছে। দেখো কতগুলো লঙ্কা, কয়েকটা লঙ্কা তুলে নিলাম। তো আজকে এইটুকু শাক তুলে নিলাম একদিনে রান্না করার জন্য। আমার ছেলে শাক খুব পছন্দ করে, ও রোজই শাক লাগে একটু করে। তো আমি এই শাকগুলো এবার দেখি বথে বীজ লাগাবো, বথে শাক লাগাবো। বথে শাক খেতে খুব ভালো লাগে। এবার সর্ষে শাক লাগিয়েছিলাম আর এই সবজিগুলো লাগিয়েছি। এরপরে বথের শাক লাগাবো আর মেথি শাক লাগাবো। আমি এবার পালং শাক, আলু লাগিয়েছি, বাঁধাকপি, ফুলকপি, তারপরে ডাঁটা লাল শাক। এই যে লাল শাক খেয়েছি। আর দেখো কিছুটা এখানে সেখানে বীজ পড়ে ফেলেছিলাম, এই দেখো হয়েছে। লাল শাকগুলো পরে তুলবো। ফুলকপিগুলো এদের হচ্ছে, কতটা বড় হবে জানি না। হ্যাঁ, তো এইভাবে আমি করছি। তোমরা অবশ্যই আমাকে হেল্প করো, আমার সঙ্গে থেকো আর আমাকে হেল্প করো যে আমি কিভাবে সবজিগুলো করব। রিকোয়েস্ট থাকলো তোমাদের। আমার বাংলাদেশের বন্ধুগুলো আমার ভিডিওটা দেখে, ওরা উৎসাহ দেয়, আমার খুব ভালো লাগে। তোমরা অবশ্যই দেখবে আর উৎসাহ দেবে, তাহলে কিছু করা যাবে। এইভাবে আমি ভিডিওগুলো করছি। কতটা কি হবে জানি না, ভালো লাগে করতে, ভালো লাগে। সে কী হবে না হবে পরের কথা, কিন্তু করতে ভালো লাগে। সবার সঙ্গে যোগাযোগ হয়, কথা মানে কমেন্ট করা হয়। এভাবে করে ভিডিও করলে অনেক লোকের সঙ্গে পরিচয় হয়, সেটাই ভালো লাগে। এই যে টবের মধ্যে ফুলকপি, বাঁধাকপি লাগিয়েছি অনেক। এটা ফুলকপিগুলো হচ্ছে, এই যে ফুলকপিগুলো কেবল বেরোচ্ছে। এগুলো একটু খাওয়ার দিতে হবে। এটা বোতলে লাগিয়েছি, তাই দেখো কত সুন্দর হয়েছে। তো ভিডিওটা এই পর্যন্ত রাখলাম বন্ধুরা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সবাইকে সাহায্য করো। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।